হাই এভরিওয়ান, আই অ্যাম সন্তু অ্যান্ড আজকের সকালে আমি বাড়ি এসেছি। অ্যান্ড সকাল সারা রাত ঘুমোইনি, তাই আজ সারাদিন আমি কিছুই করিনি। সকালে এসে বাড়ি ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড দিনভর কিছু মুভিস দেখেছি আজকের। অ্যান্ড এখন পর্যন্ত আমি কোনোই প্রোডাক্টিভিটি কাজ করিনি যেগুলো আমাকে আমার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি বলছি তো, আমি কিছুই করিনি আজ আমি টোটালি কিছুই করিনি। অ্যান্ড for that I feel bad, and I don't know why. I know that reason why my mood is so off. And তার মধ্যে একটা কারণ আছে, এখন আমি যেখানে কাজ করতাম সেখানে কাজ ছেড়ে চলে এসেছি। সো এখন বুঝতে ভাবছি আমি জীবনের 6টা বছর খালি এইভাবেই জীবনটাকে কাটাচ্ছি। এখানে কিছু কাজ তো ওখানে কিছু কাজ, ওখানে কিছু কাজ তো এখানে কিছু কাজ। এখনও পর্যন্ত কোথাও আমি একটা সেটেল হতে পারিনি জীবনে, যেখানে আমি একটা ভালো ইনকাম বিল্ড করতে পারবো। সো শুধু কাজ ছাড়ছি। সো সবাই নিজেরা বলছে কী করবে এইভাবে জীবনে, অ্যান্ড নিজের উপর ডাউট আসছে যে আমি কী করছি জীবনে, আমার জীবনের সাথে কোথাও একটা কাজে ফিক্সড হতে পারছি না, খালি কাজ চেঞ্জ করছি। অ্যান্ড অনেক বড় বড় স্বপ্ন দেখে রেখেছি, সত্যি কথা বলতে অনেক বড় স্বপ্ন দেখেছি জীবনে, এটা করবো ওটা করবো। অ্যান্ড সেই স্বপ্নের চক্করে আমি জীবনে বিভিন্ন কাজ ছেড়েছি। হ্যাঁ, অনেকেই বলে যে একটা এজে কখনোই সেটেল হওয়া উচিত নয়, বিভিন্ন এক্সপিরিয়েন্স করো, বাট কতদিন এক্সপিরিয়েন্স করবো যখন দেখছি যে বন্ধুবান্ধবদের লাইফে সেটেল হতে, বাড়ি বানাতে, অ্যান্ড লিভ দেয়ার লাইফ হ্যাপিলি। আই অলসো ওয়ান্ট টু লিভ মাই লাইফ হ্যাপিলি, অ্যান্ড ফর দ্যাট আই নিড মানি। অ্যান্ড আমার অনেক স্বপ্ন আছে বড় বড়, অ্যান্ড তার জন্য আমি অনেক কাজও করছিলাম, বাট একটা পয়েন্টে মনে হচ্ছে যে আই এম নট রেডি ফর দ্যাট, আমি সেটা রেডি নই। তাই আমাকে সেই রেডি হতে হবে। তাই আমি এই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিটা স্টার্ট করেছিলাম। অ্যান্ড 15 দিন হয়ে গেছে, বাট তার মধ্যে হয়তো 10 দিন আমি পুরো প্রপার মেনটেন করেছি। অ্যান্ড বাকি 5 দিন এই কিছুদিন আমার কলকাতায় অনেক যাওয়া আসা হয়েছে, অ্যান্ড তার ফলে আমার অনেক প্ল্যানস ফেলড হয়েছে। সো আই এম ওকে উইথ দ্যাট, অ্যান্ড আমাকে আবার একটা কাজে যাব, অ্যান্ড সেখানে আমার নতুন এনভায়রনমেন্ট, নতুন পরিবেশ, নতুন কাজ। তো তার অ্যাকর্ডিং আমাকে আবার বিভিন্ন প্ল্যান সেট করতে হবে। সো আজ আমি সারাদিন কিছুই করি না, তার জন্য মাথায় আমার এনজাইটি, ডিপ্রেশন আসছে। আমি বলছিলাম যে ডিপ্রেশন কখনো কোনো কাজে ফেল হলে আসে না। ডিপ্রেশন তখনই আসছে যখন তোমার হাতে কোনো কাজ করার কন্ট্রোল আছে, তুমি জানো সেটা তুমি কারো করতে পারবে, বাট তুমি যখন তাও সেগুলো না করো কিছু কারণের জন্য, তখনই আসলে তোমার ডিপ্রেশন আছে। আর আজকে আমি বিভিন্ন কারণের জন্য যখন আমার সেই পুরোনো কথা ভাবছি, তত আমি নিজের উপর বিলিভটা হারিয়ে ফেলছি, সেলফ কনফিডেন্স হারাচ্ছি। অ্যান্ড ফর দ্যাট রিজন আই ফিল সো ডিস্টার্ব, সো ডিপ্রেসড। অ্যান্ড যখনই তুমি জীবনে ডিপ্রেসড ফিল করবে, যেমন আজ আমি ডিপ্রেসড ফিল করছি, তাই আমার ওল্ড ভার্সান আমাকে খালি বলছে ওই সমস্ত কাজগুলো করতে যেগুলো আমি ডিপ্রেস হলে করতাম। সো বাট আমি জানি আমি এগুলো কিছুই করবো না, বিকজ আই হ্যাভ টু কন্ট্রোল মাই মাইন্ড। আই নো এই থটসটা আজ আছে বাট কাল থাকবে না। অ্যান্ড আজকে আমি হয়তো সবার আগে কিছু ইনফরমেটিভ ভিডিওস অবশ্যই দেখবো। অ্যান্ড হয়তো আমি এক্সারসাইজ করা হয়নি আজ, পেন গেম খেলা হবে না, জার্নালিং লেখা হয়তো হবে না, বাট আমি অবশ্যই ইউটিউবে আমি ইনফরমেটিভ ভিডিওস দেখবো, নিজেকে শো করাবো যে আই উইল ডু ইট ম্যান। অ্যান্ড ইটস মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ টু লিভ দ্য লাইফ। আই নো আমি আমার 6 বছর জীবনটাকে বিভিন্ন কাজে, কোনো একটা কাজ সেটেল হয়নি, আমি বিভিন্ন কাজ করেছি, ছেড়েছি, এইভাবে চলতেই আছে। সো এইখানে ফিল হচ্ছে যে আমি কী করছি জীবনের সাথে, অ্যান্ড এভরিওয়ান ডাউটিং অন মি। একটা ইম্পর্টেন্ট আমিও নিজেও ডাউট করছি যে আমি কী করছি জীবনে। আমি এমন স্বপ্ন পিছনে ছুটছি যে স্বপ্নের কোনো সত্যি কোনো হওয়ার চান্স কম। আমি যদি ভাবি যে আমি কন্টেন্ট ক্রিয়েশন হতে চাই, আমি একজন মোটিভেশনাল স্পিকার হতে চাই, একজন লোককে আমি ইন্সপায়ার করতে চাই, আমার লেসন্স দিতে চাই, এইসব আমার কাজ যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম পেজ তার সন্তু ওয়ার্ডসমিথ এসব ছাড়ি আমি। তো সেসব কাজ আমি পোস্টপোন করে দিয়েছি। অ্যান্ড সেই কাজগুলো হওয়ার কোনো চান্স আমি আমার তরফ থেকে বেস্ট দিতে পারি, বাট হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এবং আমি তার চক্করে আমি আমার বর্তমান জীবনটা খারাপ করছি, আমি বিভিন্ন কাজে যাচ্ছি যেখানে আমার ভালো চলে কাজ ছেড়ে দিচ্ছি। সে এমন এখন চলবে না, এখন আমাকে অবশ্যই একটা ভালো কাজ খুঁজতে হবে যেখানে আমি বর্তমানে আমার ফাইন্যান্সিয়াল নিডটাকে আমি পূরণ করতে পারবো। অ্যান্ড দেন তারপর আমি আমার সেই স্বপ্নের জন্য কাজ করতে পারবো। অ্যান্ড যখন আমি দেখবো আমার স্বপ্ন বিকামস ট্রু হচ্ছে, সেখান থেকে আমি পয়সা কামাচ্ছি, তখন আমি কাজ সেই টাকায় আমি পার্মানেন্ট নিতে পারবো। বাট আমি এখন থেকে যদি ভাবি, আমি ওই কাজটার স্বপ্নকে ভেবে যদি আমি, সেটা রং। তো এখন আমি বিভিন্ন কাজ ছেড়েছি, আবার একটা জায়গায় কাজে যাবো, অ্যান্ড জানি না সেখানে আবার কতদিন থাকবো। বাট অবশ্যই এখন আমাকে কোনো একটা কাজে আমাকে সেটেলড হতেই হবে। অ্যান্ড
তার সঙ্গে সঙ্গে আমার এই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিটা আমাকে কন্টিনিউয়াসলি 6 মাস করে যেতে হবে। অ্যান্ড তার আগেও করবো, বাট এই 6 মাস আমি করছি কারণ আমি এইটার হ্যাবিট তৈরি করতে চাই। বিকজ আমার মাইন্ডে বিভিন্ন ওল্ড প্যাটার্ন সেট হয়ে গেছে, যেগুলো আমাকে অল টাইম আমাকে সেগুলো কদিন আমাকে মোটিভেট করছে, যা সব আনপ্রোডাক্টিভ কাজ, বাট আমাকে সেইগুলোকে প্রোডাক্টিভিটিতে কনভার্ট করতে হবে। যখন আমার মাইন্ড আমাকে নিজেকেই বলবে সকালে ঘুম থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, বই পড়তে হবে, জার্নালিং লিখতে হবে, কিছু ইনফরমেটিভ ভিডিওস দেখতে হবে। কারণ তুমি যা দেখবে, যা শুনবে, যা সব দেখবে, সব তেমনই তোমার থটস তৈরি হবে। আর যেমন তোমার থটস হবে, তেমন তোমার বিচার হবে, তেমন তোমার চরিত্র হবে। সো আমি সবই জানি, বাট আমাকে এই সমস্ত কিছু কাজ করতে হবে। হ্যাঁ, সরি টু মি, আজকে আমি কোনো এমন কিছু কাজ প্রোডাক্টিভিটি করতে পারিনি যেগুলো আমাকে আমার জীবনটাকে বেটার করবে তা আগামী দিনের থেকে। বা হ্যাঁ, অবশ্যই আমি শোবার আগে কিছু না কিছু অবশ্যই আমি ইনফরমেটিভ ভিডিওস দেখবো। অ্যান্ড আজকাল সারা রাত ঘুমোয়নি, আবার ঘুম পাচ্ছে এখন থেকেই। অ্যান্ড সত্যি বলছি, এখন আমার মাইন্ডে খালি ব্যাড থটস চলছে, মানে শুধু নেগেটিভিটি অ্যান্ড বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট দেখার মতো আমাকে মাথায় ট্রিগার হচ্ছে। বাট আই নো ইটস জাস্ট আ থট, যেটা আমি তার কোনো মিনিং দিতে চাই না। আমি জাস্ট থট এসে থট থাকতে চাক। অ্যান্ড আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস নেই, কিছু নেই, তাই আমি কোনো কিছু অন্যদিকে আমার থটসটাকে ডিস্টেন্সও করতে পারছি না যে আমি কিছু একটা স্ক্রোল করে টাইম পাস করে দেবো। কিছু আমার ফোনে কিছু অ্যাপস নেই, ফোনও ঘাঁটতে ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না এখন আমার। আমি জাস্ট শুধু বসে থাকতে চাই অ্যান্ড কিছু মিউজিক শুনতে চাই, লাইক মোটিভেশনাল সংস। অ্যান্ড ভেতর থেকে একটা স্যাড ফিল চলছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ভাবছি এজ হচ্ছে, এখন তো অবশ্যই কিছুটা পয়সা কামাতে হবে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে। সো আজকের আমি জাস্ট এই তোমাদের আমার এই ভয়েস নোটটা আমি তোমাদের শেয়ার করছি। অ্যান্ড অবশ্যই আমি আমার রাতে যতটুকু টাইম পাবো আমি অবশ্যই কিছু ইনফরমেটিভ ভিডিওস দেখবো। যখন তুমিও তোমার জীবনে আসবে একটা এজে, তোমার এরকম থটস তোমার আসতে পারে। সো কখনও তোমার থটসকে কোনোটাতে দিও না, জাস্ট ঠিক আছে, ইটস নর্মাল, সবাই আসছে, আসছে এমন একটা ভালো সাইন একটা, আই অ্যাম সিরিয়াস অ্যাবাউট মাই লাইফ। ঠিক আছে, অবশ্যই জীবনটা আমার, অ্যান্ড অবশ্যই আমাকে কিছু করতে হবে। অ্যান্ড তার জন্য আমাকে বর্তমান সময়টাকে আমাকে ভালোভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, আমাকে আবার কাম ব্যাক করতে হবে, অ্যান্ড আমাকে আবার আমার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে ব্যাক নিয়ে আসতে হবে। সো কাল মর্নিং আমি তো পুরো ফ্রি আছি, বাড়িতে আছি এখন 2-3 দিন, অ্যান্ড তারপরে আবার চলে যাবো কাজে। সো কাল থেকে আমাকে আবার আমার সেলফ ইমপ্রুভমেন্ট রুটিনটা ফলো করতেই হবে কনসিস্টেন্টলি। জীবন পরিবর্তন হবে যখন তুমি কনসিস্টেন্টলি কাজ করবে, 1-2 দিন নয়। ভাই তুমি একদিন করো, চাইলে তুমি কম মিনিটের এক্সারসাইজ করো, 5 মিনিটের জন্য করো, বাট কনস্ট্যান্টলি করে যাও, তখনই তুমি রেজাল্ট দেখতে পাবে। ওই 5 দিন করে 6 দিন বন্ধ করে দিলে কখনো তুমি রেজাল্ট দেখতে পাবে না। তোমাকে অবশ্যই সব কিছুতে তোমাকে রেজাল্ট দিতে চাও, তোমাকে পেশেন্স রাখতে হবে অ্যান্ড কনসিস্টেন্টলিভাবে কাজ করে যেতে হবে। ভালো 1 মিনিটের জন্য করো, বাট করো। সো ঠিক আছে, আমাকে আবার সব কিছু শুরু করতে হবে। আই উইল বি রাইজ লাইক আ ফিনিক্স। অ্যান্ড ঠিক আছে, আজ একটু মুড টুড অফ হচ্ছে, সেটা ইটস দ্য পার্ট অফ দ্য জার্নি, পার্ট অফ দ্য লাইফ। বাট ডোন্ট ফিল স্যাড অর ফিল ডিপ্রেসড অ্যাবাউট ইট। ইট ইস দ্য লাইফ অ্যান্ড ইটস দ্য লাইফ গেম, অ্যান্ড ইট ইস দ্য রিয়েলিটি অফ লাইফ। ঠিক আছে, আজকের আই অ্যাম ওকে উইথ ইট। সো আজকের জন্য এই পর্যন্ত আমার এই ভয়েস নোটটা। ওকে, অ্যান্ড টাটা অ্যান্ড গুড নাইট।